good morning and good morning from Zinkham Homestay, which is in তেমি টি গার্ডেন। এই দেখো জিংখাম হোমস্টেটা, এখানে আমাদের পাশাপাশি দুটো রুম আছে, আর এর পেছনে আরেকটা রুম আছে যেটাতে আরেকজন রয়েছে। আর এদের এখানে সুন্দর একটা এরকম বসার স্পেস করা আছে, আর ওখানে পেছনে ওই যে শেডটা আছে, ওই শেডটার নিচে আমরা ওখানে বারবিকিউ করেছি। আর নিচে এনাদেরই পুরো ফার্ম, এখানে পুরো ফার্মল্যান্ড। এদিকে এনারা থাকেন, এদিকেও এনারা থাকেন, আর ওই যে উপরের দিকে দেখো ওখানে রয়েছে, প্লাস এইদিকে সব যত ফুল গাছ রয়েছে। নিচে একটা গোয়াল ঘর রয়েছে, গরু আছে দেখলাম। এটা একটা গ্রিন হাউস গ্যাস টাইপ, মানে গ্রিন হাউস টাইপের বানিয়ে রেখেছে। এর মধ্যে মানে যত চাষবাস হয় সব করে এর মধ্যে, ঠিক আছে। আর ওইদিকে পুরো টি গার্ডেন, আর ওখানে ওর মধ্যে অনেক প্ল্যান্টেশন ফার্মিং করে এনারা, ঠিক আছে। চলো দেখাচ্ছি তোমাদেরকে কী কী আছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন যেটা আমি দিয়ে দিই, আমাদের বাইক সেই উপরে রাখা আছে, একদম টপে। দিয়ে ওখান থেকে আমরা হেঁটে লাগেজ নিয়ে নিচে নেমে এখান দিয়ে এসে এখানে ঢুকছি, ঠিক আছে। এই যে দেখো লেখা আছে জিমখাং হোমস্টে। আর এখান দিয়ে এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে নিচে নামলে ওখানে ওই প্ল্যান্টেশনটা দেখা যাচ্ছে। ওয়াটার ট্যাঙ্ক যেটা গতকাল আমাদের মানে ডিনার ভালোই ছিল। ডিনার একদম পুরো ফার্মের অর্গ্যানিক বিনস আর আলু দিয়ে একটা মানে সবজি বানিয়ে দিয়েছিল, আর চিকেন ছিল, প্লাস আমাদের যে বারবিকিউ করার জন্যে ওই উড ফায়ার, আর মানে উড ফায়ারটা ওনারাই জ্বালিয়ে দিয়েছিল। আর ওই আমরা বেসিক্যালি ওই চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল, আমরা সেই চিকেনটা দিয়ে বারবিকিউ বানিয়েছি। ইট ওয়াজ ভেরি ভেরি গুড। অ্যান্ড যে চার্জেসটা পড়েছিল আমাদের সেটা হচ্ছে 350 রুপিস ফর 1 কেজি চিকেন, আর তার সাথে ওই উড ফায়ারটার জন্য 500 রুপিস বলেছে। ওকে, মানে আই এম নট শিওর অ্যাবাউট দ্য রেট স্টিল নাও, বাট এটাই হচ্ছে মানে অ্যাকচুয়াল রেট এখানকার। তো ইয়েস, কালকে খুব সুন্দর ছিল। কালকে আমরা রাতে প্রচণ্ড এনজয় করেছি। অ্যান্ড এখন তো অলমোস্ট এখন টাইম হচ্ছে, আমার তো ঘড়ি আনতে ভুলে গেছি, 6:45। ওকে, 6:45 হচ্ছে এখন টাইম। আর 6:45 ওই মোটামুটি 6টার দিকে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরোলাম একটু। তো সেরকম ঠান্ডা নেই, রোদ্দুরটা গায়ে পড়ছে, আমি স্লিভলেস পরে আছি, অ্যান্ড ইট ইজ মানে কমফোর্টেবল ওয়েদার যাকে বলে। তো ইয়েস, ইউ ক্যান কাম হিয়ার। আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো জিংখামের। তো উই আর ভেরি প্লিজ বেসিক্যালি, আমাদেরকে কোনো ডিস্টার্ব করেনি, আমরা অনেকক্ষণ ধরে গান করেছি, নাচ করেছি, খেয়েছি। তো ইয়েস, ইট ওয়াজ ভেরি গুড। ওকে, তো চলো তোমাদেরকে প্ল্যান্টেশনটা দেখায়, চলো। এই দেখো এখানে করা রয়েছে এগুলো, ওই যে বিনসটা যেটা আমরা কালকে খেয়েছি সেই বিনসই রয়েছে এই গাছটা। মানে এখন ছোট্ট রয়েছে, কিন্তু বড় হলে ওগুলো আর কি এত বড় বড় হয়ে যাবে। সেই বিনসগুলোই আমরা খেয়েছি কালকে। ওদিকটাও দেখা যাচ্ছে দেখো। তো এই জায়গাটা এরকম, আর ওই পেছনটার মধ্যে গোয়াল ঘরটা রয়েছে, যেটা ওই দিক দিয়ে নামতে হয়। তো ওই দিক দিয়ে একবার নামবো, দেখি। এরকম জায়গা দিয়ে এরকম সিঁড়ি দিয়ে নামতে হয় তোমাদেরকে, এরকম সিঁড়ি দিয়ে। দেন এই যে এইখানটা হচ্ছে তোমার একটা ফুলের ছোট্ট ইয়ে টাইপের বানিয়ে রেখেছে, ফুলের গার্ডেন টাইপের। দেখো এটা কেউ ঢেকে রেখেছে গ্রিন হাউস। আর এটা দেখো, এটা হচ্ছে আমাদের যে গোয়াল ঘরে গরুটাকে বাঁধা আছে। আর ওইখানে উড ফায়ার রাখা আছে। তো বেসিক্যালি ওনারা ওই উড ফায়ারই দেন যদি কেউ বারবিকিউ করতে চায়, ঠিক আছে। এই দেখো উড ফায়ার এখানেই ঢোকানো আছে চারিদিকে। হ্যালো 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 হ্যালো। তো এই যে সকালের চা আর তার সাথে এরকম ভিউ, মারাত্মক। এইগুলোই মিস করছিলাম। হোটেল আমাদের জন্য নয়, ঠিক আছে। হোটেলে ছিলাম লাস্ট 2 দিন,
দার্জিলিংয়েতেও আর পেলিংয়েও। তো হোটেল ইজ নট ফর আস, এরকম হোমস্টেই বেটার। ঠিক আছে, তো চলো চাটা খাওয়া যাক, তারপর তেমি টি গার্ডেনের জন্য বেরোবো, দিয়ে ওখান থেকে ঘুরে এই শিট সরি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, হ্যাঁ, তো চাটা খাওয়া যাক, চাটা খেয়ে তেমি টি গার্ডেনে বেরোই, ওটা ঘুরে এসে ব্যাগ প্যাক করে বেরোতে হবে আমাদের নামচির জন্য। 4 ধামটা ঘুরে পেশকে গিয়ে থাকবো, আজকেই ইসের মতো লাস্ট ডে আমাদের। তবে কালকে ব্যাগ প্যাকিং বাড়ি। ওকে চলো। গুড মর্নিং। আর আগে সব দেখিয়েছি তোমাদেরকে, আর আমরা এখানে ব্রেকফাস্টটা করছি। আমাদের প্ল্যান ছিল প্রথমে যে তেমি ঘুরে এসে তারপর ব্রেকফাস্ট করে বেরোবো, বাট লেটার অন ডিসাইডেড কি আগে ব্রেকফাস্ট করে দেন একেবারে বেরিয়ে যাবো, ডাবল করে আসার কোনো মানে হয় না। তো ব্রেকফাস্টে আজকে হচ্ছে রুটি আর এই আলুর তরকারি, আর এখানে একটা পেঁয়াজের একটা মিক্সচার টাইপের বানিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আমরা জাস্ট খাবো অ্যান্ড বেরিয়ে যাবো। সবাই খাচ্ছে, চলো টাটা। এখানে বেঁধে দিচ্ছে পুরো গাড়ি লোড হয়ে গেছে, ওটা আর ওটা ওখানে হচ্ছে। তো এবারে লাগেজ বাঁধতে বাঁধতে না পুরো গরমে পাগল হয়ে গেছি। নামেই পাহাড়ে এসেছি, কোনো পাহাড়ের কোনো এই নেই, মৌসুমি নেই, এত পরিমাণে গরম লাগছে, মানে পুরো ভিজে গেলাম। ঠিক আছে, এই যাই হোক, তো গোছানো হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি তেমির দিকে। ওকে চলো। তো চলো, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আমি এখন পিলিয়ন একটু, কারণ আমার হাতটা পর্যন্ত ব্যথা করছে এই জায়গাটা। তো সেই জন্যে আমি একটু বললাম তুই চালা, আমি একটুখানি পেছনে বসি। তো ও চালাচ্ছে, আমি একটু বসেছি পেছনে, একটু রেস্ট নিতে যাই, আরাম করে। আর পেছনে বসে বসে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই চা বাগানের এইদিকেও রয়েছে সেম জিনিস, রাস্তাটা খুব সুন্দর। এইদিক থেকে ঘাটটা থেকে একদম এরকমভাবে নেমে গেছে স্লোপটা নিচের দিকে। এই স্লোপেই বেসিক্যালি এরকম চাষবাস হয়। তো যেমন রাবারের হয় প্ল্যান্টেশন ফার্মিং, তেমন এরও হয়, চায়েরও হয়। এটা টেরেস ফার্মিংও বলতে পারো, কারণ ওই টেরেসের মতো কেটে 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 যেহেতু বানানো হয়, মানে সেই জন্য এটাকে টেরেস ফার্মিং বলে। আর পাহাড়ে যেহেতু ইনক্লাইনেশন থাকে, ওই জন্য জলটা ধরে রাখতে পারে না পাহাড়ে, তো সেই জন্যে কী হয়, ওরা এরকমভাবে টেরেস করে কাটে, যার ফলে কী হয় ওখানে সুন্দরভাবে চাটা যাতে ওখানে ফলাতে পারে, সেটাই আর কি। মানে ওখানে যেন ওয়াটারটা হোল্ড করে অল্প, তবে গিয়েই সেটা হয়। আর এরকম একটা ছায়া ক্লাউডি ওয়েদার না থাকলে চা হয় না। চা যদি গরম রোদ্দুরের মধ্যে করো তাহলে হবে না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে এরকম। আর তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এই যে তেমির এই পোর্শনটাতে, আই লাভ তেমি লেখা রয়েছে। আর আমরা নেমে একটু খাওয়া দাওয়া করবো, একটু দেখে ঘুরে নিয়ে এখানে দাঁড় করা আমার সাইডে। দেখো এখানে টেমি টি ফ্যাক্টরি, এইখানটাতে ফ্যাক্টরি আছে টেমিটি। আর ওইদিকে টেমির যে ভিউ পয়েন্টটা, ওটা তো দেখালাম তোমাদের। তো একবার এই যে ওখানটা যাই, এই যে এখানে কারো ঢোকার পারমিশন নেই, বাট আমরা স্পেশাল পারমিশন পেয়ে ঢুকেছি ফ্যাক্টরির ভেতরে। ফ্যাক্টরি থেকে স্পেশাল পারমিশন করে এই যে বিল দেখো, সবাইকে গিফট করলাম আমি। বিলটা দেখি, অথরাইজড বাই মানে সিকিম গভর্নমেন্টের বিল। আচ্ছা, তো হ্যাঁ, যেটা বলছিলাম, এই চাগুলো নেওয়ার জন্য এই ফ্যাক্টরির মধ্যে আমরা ঢুকেছিলাম এখানে। আর এটার জন্য আমাদের স্পেশাল পারমিশন নিতে হয়েছিল। তো
সেটা আমরা জিংখামে যে হোটেলটাতে ছিলাম, তো সেখানে যে ম্যাম ছিলেন ওনারই রিলেটিভ এখানে বেসিক্যালি ম্যানেজার ছিলেন মার্কেটিং টিমের। তো সেই জন্যে আর কি আমরা পেয়ে গেছি পারমিশন। এত কম কোয়ান্টিটিতে এখানে কোনোদিনও দেওয়া হয় না, কিন্তু উই আর স্পেশাল। না, because of Total? the Zinkham homestay ম্যামটার জন্য। তো অল ক্রেডিট গোজ টু হার। অ্যান্ড চা নিয়ে এখন এই বেরিয়ে যাচ্ছি। টোটাল 1200 মতো রুপিজের চা কিনলাম। চা তো আমরা খাই, চায়ের নেশা। চলো খাওয়া যাক। এবারে যাই, তো এমনিতে একটু উঠতে হবে। 40 টাকার টিকিট কেটে এখনো উঠিনি, যাই গিয়ে হবে। তো হ্যালো, আমরা চলে এসেছি টেমিতে। টেমিটা দেখতেই পাচ্ছ। আর আমরা এবারে বেরিয়ে এখান থেকে নামছি যাব। আমাদের আর মাত্র একটা দিন বাকি আছে ট্রিপের। তো আই হোপ দ্যাট গোজ ওয়েল। এনিওয়েজ, প্রমোশন করছি, এই যে সুমেন প্রামাণিক, এটা হচ্ছে চ্যানেলের নাম। অ্যান্ড প্লিজ গো অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো লাগলে অবশ্যই জানাবে। আর ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গাতেই আছি, ঠিক আছে? ইউ ক্যান কানেক্ট উইথ মি অ্যান্ড উই ক্যান গো ফর আ রাইড। তো বেসিক্যালি এইবারে যে ট্রিপটা ছিল, এবারে ট্রিপটার ডিটেলসও সব ব্লগে দেখতেই পাবে। আর এই যে দাঁড়াও, একটা জিনিস দেখো, এখানে দেখো লেখা আছে। আচ্ছা আসি, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। খুব এক্সাইটেড আমি এই নতুন চ্যানেলটা নিয়ে, আর এই নতুন যে অ্যাডভেঞ্চার ভিডিওস এইসব নিয়ে পোস্ট করা নিয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো যদি ভালো লেগে থাকে আমার কন্টেন্ট বা আমার তাহলে প্লিজ করো। তোমরা জানোই কী কী করতে হয় না করতে হয়। তো ঠিক আছে, চলো যাওয়া যাক। চল, এই দেখো ওইখানে ওই যে তেমি, আই লাভ তেমি লেখা, ওখান থেকে সামান্য একটু এগিয়ে এসে এই জায়গাটাতে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে, ঠিক আছে? এইখানেই রুফটপ আছে। আমরা রুফটপের উপরে আমরা রুফটপের উপরে রয়েছি। এই যে এখন এই টেবিলের মধ্যে আমরা মোমো, ফালে এইসব কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি। এই কয়েকটা জিনিস খেয়ে তারপরে এখান থেকে বেরোবো। দেখো এখান থেকে ভিউটা দেখো। 40 টাকাটা আমি নষ্ট করিনি, আমি বললাম ধর এখন 80 টাকা নষ্ট করে কফি খাবো। ওখান থেকে বেরিয়ে আসছে। এই যে মোমো, এই যে ফালে, এই যে খাওয়া হচ্ছে। This is our lunch. This is our lunch and we'll have lunch and চলো। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি নামচির উদ্দেশ্যে। ঘন্টাখানেক লাগবে এখান থেকে যেতে। এখন আপহিল আছে, তারপরে ওইদিকে গিয়ে হয়তো ডাউনহিল পাবো। তো আমরা এখন যাচ্ছি নামচির উদ্দেশ্যে। আগেই বলেছি, অনেকবার বলেছি। এবং নামচিতে যেতে গেলে বেসিক্যালি ডিফারেন্ট রুটটা নিতে হয়। গতকাল আমরা ওই যে দামথাং আছে ওখান থেকে লেফট নিয়েছিলাম এতে যাওয়ার জন্য, তেমিতে যাওয়ার জন্য। আর এই নামচি আসতে হলে তোমাকে অ্যারাউন্ড 20 কিলোমিটার্সের কাছাকাছি তোমাকে রাইটে আসতে হবে। তো আমরা রাইট সাইডের রাস্তাটা নিয়েছি। জাস্ট সিনারিটা দেখো, জাস্ট ওই লুক অ্যাট দ্য ক্লাউডস। আর এই পাশে দেখো এরকম খাড়াই পাহাড়, দারুণ ল্যান্ডস্কেপ। জাস্ট লুক এট দ্য ল্যান্ডস্কেপটা ইজ সো বিউটিফুল। এরকম টারব্যাক রোড আর এরকম সুন্দর ল্যান্ডস্কেপ, পুরো মাখনের মতো রাস্তা আর এরকম ল্যান্ডস্কেপ বেরিয়ে রয়েছে না, টু গুড। আর এখানে এই মুহূর্তে যে জায়গাটা দিয়ে পাস করছি এই জায়গাটাতে ঠান্ডা লাগছে না, কিন্তু ওইখানে আবার ঠান্ডা লাগছে। তো এটা হচ্ছে ব্যাপার। ওখানে মানে এখানে ওয়েদার আমি কীরকম হচ্ছে আমি কিছু বুঝতেই পারছি না। কিছু জায়গায় একটু জায়গা রাস্তাটা একটু খারাপ, বাট ম্যাক্সিমামটাই ভালো, সুন্দর রাস্তা, পুরো মাখনের মতো
ওটা ঠিক আছে, মেনে নেওয়া যায়। এই যে যেমন এই ম্যাক্সিমাম রাস্তাই এরকম, তো কোনো চাপ নেই। একটু হয়তো টুকটাক রাস্তার মধ্যে ডেন্টস ফেন্টস রয়েছে, এগুলো রয়েছে, ওগুলো জাস্ট দেখে পার করলেই হবে। বাকি পুরো নর্মাল আছে রাস্তা, কোনো প্রবলেম নেই রাস্তাতে। রাস্তা পুরো এরকম বাটারি স্মুথ। আমরা নামচিতে ঢুকে গেছি, এই উপরে নামচি পাবলিক স্কুল। এই যে এখানে দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু সিদ্ধেশ্বর ধাম বা চারধাম। এটা হচ্ছে আমাদের ভোলে বাবার মন্দির, আর এই সামনে নন্দীর একটা বিশাল বড় মূর্তি রয়েছে। এই হচ্ছে সেই রাস্তাটা যেখান দিয়ে যেতে গিয়ে আগের বারে অবস্থা খারাপ হয়ে গেছিল, পড়ে যাচ্ছিল। আজকে সাবধানে। উপর থেকে এই নিচে এলাম, নিচে থেকে এরকম একটা দৃশ্য সুন্দর। দেখো, ওই দেখো পাহাড়, ওইদিকে